বঙ্গানুবাদ। একটি মনোরম ছোট পাহাড়ের ওপর ম্যাকবেথের দুর্গপ্রাসাদ ইনভারনেস অবস্থিত ছিল, আর এখানকার আবহাওয়া ছিল সুন্দর ও স্বাস্থ্যকর। প্রাসাদের প্রতিটি খিলান ও স্তম্ভে সোয়ালো অথবা মার্লেট পাখির বাসা। প্রাসাদে ঢোকার পর রাজা খুব খুশি হলেন, আর তা কেবল এখানকার চারপাশের পরিবেশের কারণে নয়, সেই সঙ্গে রয়েছে গৃহকর্ত্রী লেডি ম্যাকবেথের আপ্যায়ন এবং সৌজন্য প্রকাশ। যদিও লেডি ম্যাকবেথ তাঁর বিশ্বাসঘাতকতার অভিপ্রায়কে স্মিত হাসি ও মনকাড়া আদব কায়দার মোড়কে ঢেকে রাখার কৌশল রপ্ত করে ফেলেছিলেন। দীর্ঘ পথযাত্রার ক্লান্তিতে রাজা খুব তাড়াতাড়ি শুয়ে পড়লেন। তখন মাঝরাত, যখন পৃথিবীর অধিকাংশ প্রাণী গভীর ঘুমে আচ্ছন্ন এবং ঘুমন্ত মানুষেরা দুঃস্বপ্ন তাড়িত, কেবল তখনই নেকড়ে বাঘ অথবা হত্যাকারী তার শিকারের খোঁজে বের হয়। ঠিক এই সময় লেডি ম্যাকবেথ জেগে উঠে রাজাকে হত্যা করার ফন্দি আঁটতে লাগলেন। একজন মহিলা হয়ে হত্যা করার মতো একটা ঘৃণ্য কাজের দায়িত্ব তিনি কখনোই হাতে নিতেন না, যদি না তিনি জানতেন যে তার স্বামীর চরিত্রের দয়া, মায়া ইত্যাদি মানবিক গুণ এরকম একটা কৌশলী হত্যাকাণ্ড ঘটানোর পরিপন্থী। তিনি জানেন যে তার স্বামী উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু সেই চূড়ান্ত উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য সাধারণত যে ধরনের অপরাধ করার প্রয়োজন হয় তিনি তা করতে প্রস্তুত নন। হত্যাকাণ্ডের বিষয়ে তিনি লেডি ম্যাকবেথ তার স্বামীর সম্মতি আদায় করেছেন বটে, তবে তার স্বামীর মতিগতির ওপর কোনো ভরসা নেই লেডি ম্যাকবেথের, এবং তিনি ভয় পাচ্ছেন যে তার ম্যাকবেথের স্বভাবের স্বাভাবিক কোমলতা লক্ষ্য পূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই তিনি হাতে ছোরা নিয়ে রাজার ঘরের দিকে এগিয়ে গেলেন। লেডি ম্যাকবেথ দেখলেন ডানকান গভীর ঘুমে আচ্ছন্ন, আর তিনি যেই এক দৃষ্টে তার দিকে তাকালেন তার মুখে নিজের বাবার সাদৃশ্য লক্ষ্য করলেন। এরপর আরও এগোনোর মতো মানসিক দৃঢ়তা তাঁর আর রইল না। তিনি তার স্বামীর সঙ্গে পরামর্শ করার জন্য ফিরে এলেন। ম্যাকবেথ ভাবলেন যে হত্যা করার বিরুদ্ধে জোরালো যুক্তি রয়েছে। ম্যাকবেথ ডানকানের কেবল একজন প্রজাই নন, তিনি তার নিকট আত্মীয়ও বটে। তাছাড়া তিনি এখন অতিথি রাজার গৃহস্বামী। তাই তার কর্তব্য হলো রাজাকে খুন হওয়ার হাত থেকে বাঁচানো, নিজের হাতে ছোরা দিয়ে খুন করা নয়। তার আরও মনে পড়ল যে ডানকান ভীষণ উদার ও ন্যায়পরায়ণ রাজা। প্রজাদের কাছে তিনি এক অপাপবিদ্ধ চরিত্র। অভিজাত শ্রেণীর প্রতি তিনি খুবই স্নেহশীল। তাই প্রজারা তার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য নিশ্চিতভাবে দ্বিগুণ উৎসাহে উঠে পড়ে লাগবে। তাছাড়া রাজার আনুকূল্যেই ম্যাকবেথ সব শ্রেণীর মানুষের কাছে উচ্চ মর্যাদা পেয়ে থাকেন, আর তিনি কিনা হত্যার মতো একটা জঘন্য কাজ করে সেই সব সম্মানের অবমাননা করবেন। এইসব মানসিক টানাপোড়েনের কারণে লেডি ম্যাকবেথ বুঝতে পারলেন যে তার স্বামী এই ব্যাপারে আর না এগোনোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কিন্তু অত সহজে তার অসৎ উদ্দেশ্য ত্যাগ করার মতো মহিলা তিনি ছিলেন না। তিনি তার স্বামীর কানে এমন মন্ত্রণা দিতে শুরু করলেন যে লেডি ম্যাকবেথের মনোভাবের কিছুটা ম্যাকবেথের মনে অনুপ্রবেশ ঘটাতে পারলেন। একটার পর একটা যুক্তি সাজিয়ে তিনি ম্যাকবেথকে বোঝালেন যে কাজের শপথ ম্যাকবেথ নিয়েছিলেন সেই কাজ করা থেকে সরে আসা কেন তার উচিত নয়, পেজ 425, এবং কিভাবে একটা রাতের কাজ আগামী দিনগুলিতে তাদের সার্বভৌম ক্ষমতা ও রাজত্ব সুখ দেবে। এমনকি লেডি ম্যাকবেথ তাকে কাপুরুষ ও অস্থিরচিত্ত বলে দোষারোপ করলেন। তিনি ম্যাকবেথকেও বোঝালেন যে এই কাজের দায়টা রাজার ঘরে ঘুমিয়ে থাকা মদ্যপ রক্ষীদের ঘাড়ে চাপানো খুবই সহজসাধ্য হবে। তাই ম্যাকবেথ ছোরাটা হাতে নিয়ে ধীরে ধীরে পা টিপে টিপে অন্ধকারে ঘুমন্ত ডানকানের ঘরের দিকে এগোতে লাগলেন। ম্যাকবেথ যখন শোবার ঘরের দিকে যাচ্ছেন তখন তিনি প্রত্যক্ষ করলেন ফলা ও ডগায় রক্তমাখা একটা ছোরা শূন্যে ভাসছে, যেটির হাতলটা তার দিকে ফেরানো। ম্যাকবেথ ছোরাটা ধরতে যেতেই সেটি শূন্যে মিলিয়ে গেল। আসলে এটা আর কিছুই নয়, যে কাজ তিনি করতে যাচ্ছেন সেটির উত্তেজনায় তার উত্তেজিত ও ভারাক্রান্ত মনের ভুল।
Questions and answers, MCQ type, mark 1. 1. Lady Macbeth knew the art of covering A. treacherous purposes with smiles. 2. The king, tired by his journey, B. went early to bed. 3. The king slept along with C. 2 grooms beside him. 4. In the middle of the night, Lady Macbeth awoke D. to plot the murder of the king. 5. According to Lady Macbeth, her husband was A. too full of the milk of human kindness to murder the king. 6. The grooms became unconscious and slept as they were B. given intoxicating wine. 7. Armed with a dagger, Lady Macbeth approached the king's bed, but failed to murder him because C. the king resembled her own father. 8. Macbeth hesitated to murder the king because D. all the three, that is A. he was a subject and near kinsman to the king, B. he had been his host and entertainer that day, C. the king had been very just and benevolent, D. all of the three. Answer D. all of the three. 9. While Macbeth is in conflict within, Lady Macbeth accuses him of B. fickleness and cowardice. 10. According to Lady Macbeth, Macbeth should murder the king because A. he had sworn to do so. 11. When Macbeth advanced towards the bedchamber of Duncan with a dagger, he thought he saw B. another dagger in the air. 12. Macbeth saw a blood-stained dagger B. in the air. The Shedgore AC Institution. 13. Inverness was the name of B. Macbeth's castle, Jodhpur Park Boys School. 14. Macbeth killed his D. king, APC High School for Boys. 15. Lady Macbeth could not kill Duncan because A. Duncan resembled her father. Annual Exam 2014. Analytical type, marks 5. Word limit in about 100 words. 1. Why did Lady Macbeth plot to kill the king? What did Macbeth say to oppose her? Annual Exam 2017. Answer. Lady Macbeth was a ruthless and ambitious woman. The prediction of the witches made her so excited that she thought of murdering Duncan as a step towards fulfillment of their flattering prophecy. She motivated Macbeth by giving multiple reasons. Para. Macbeth considered various reasons against the murder of the king. Firstly, Macbeth was not only a subject but a near kinsman to the king. Secondly, he had been the king's host and entertainer that day, and to murder the king was against the laws of hospitality. Thirdly, Duncan the king was just and merciful. Finally, because of the king's favor, Macbeth was held in high esteem throughout kingdom. Day 3. Overcoming this fear, Macbeth entered ... until the woods of Birnam to Dunsinane Hill would come against him. Word notes and annotations. Slew, SLEW, past tense form of slay, put to death, হত্যা করেছিল. Nourishes, NOURISHES, feeds, provides nutrition, খাওয়ানো, পুষ্টি সাধন. After murdering Duncan, Macbeth felt that he murdered his own sleep, which nourishes a person. ডানকানকে হত্যা করার পর ম্যাকবেথ বুঝেছিলেন তিনি তার ঘুমকে হত্যা করলেন, যে ঘুম তাকে পুষ্ট করে। Distracted, perplexed, driven almost mad, উন্মত্ত, উদ্ভ্রান্ত. Macbeth appeared to be distracted when he came in having murdered Duncan.
ম্যাকবেথ ডানকানকে হত্যা করে আসার পর তাকে উন্মত্ত মনে হচ্ছিল। এভিডেন্স, প্রুফ, প্রমাণ। ভেকেটেড, লেফট আনঅকুপাইড, খালি করে দিয়েছিল। প্রেডিকশন, প্রফেসি, ভবিষ্যৎবাণী। উইয়ার্ড, WEIRD, সুপারন্যাচুরাল, রিলেটেড উইথ উইচক্রাফট, অতি প্রাকৃতিক। প্রফেসি, প্রেডিকশন, ভবিষ্যৎবাণী। ডিফাইলড, DEFILED, মেড ডার্টি অর ইমপিওর, পলিউটেড, অপরিষ্কার বা অপবিত্র করা, কলুষিত করা। রেজিসাইড, REGICID, কিলিং অফ আ কিং, রাজহত্যা। rankled, RANKLED, caused mental pain or irritation, মানসিক পীড়া বা বিরক্তি দেওয়া। banquet, feast, ভোজসভা। assassins, murderers, হত্যাকারী। beset, surrounded, blocked up, বেষ্টন করা, রোধ করা। pounced, seized, ঝাঁপিয়ে পড়েছিল। affable, lovable, courteous, আদরণীয়, মার্জিত। conciliated, pacified, won over, শান্ত হলো, স্বপক্ষে আনা। Lady Macbeth was expected to conciliate everyone present in the banquet with her gracefulness. লেডি ম্যাকবেথ ভোজে উপস্থিত প্রত্যেককে তার মহানুভবতা দিয়ে স্বপক্ষে আনবেন প্রত্যাশিত ছিল। unmannered, having lost self-control, আত্মনিয়ন্ত্রণ হারিয়ে। infirmity, weakness, irresoluteness, দৌর্বল্য, দৃঢ় সংকল্পের অভাব। infernal, hellish, devilish, নারকীয়, পৈশাচিক। When Macbeth wanted to know about his future, the three witches called the infernal spirits. যখন ম্যাকবেথ তার ভবিষ্যৎ জানতে চেয়েছিলেন, তিন ডাইনি পৈশাচিক আত্মাদের ডেকেছিল। horrid, hideous, বিভৎস। cauldron, CAULDRON, a large metal vessel for boiling liquids, কড়াই। gibbet, GIBBET, gallows, ফাঁসি কাঠ। daunted, frightened, ভীত হওয়া। vanquished, defeated, পরাস্ত হয়েছিল। The third spirit arose and told Macbeth that he would not be defeated until the wood of Birnam to Dunsinane Hill would come against him. তৃতীয় আত্মা জাগরিত হলো এবং ম্যাকবেথকে বলল যে যতক্ষণ পর্যন্ত বিরনাম বনভূমি ডানসিনান পাহাড়ের দিকে তার বিরুদ্ধে এগিয়ে আসবে তিনি পরাস্ত হবেন না। Birnam Woods, a forest near Dunkeld, DUNKELD. It lies to the northwest of Dunsinane at a distance of about 12 miles. Dunkeld এর কাছে একটি বনভূমি, পেজ 427। ডানসিনান থেকে 12 মাইল দূরত্বে উত্তর পশ্চিম দিকে অবস্থিত। Moving forests are mentioned in many Teutonic myths. That the prophecy of the spirits is ironical is evident in such flattering prediction. আত্মাদের ভবিষ্যৎবাণী যে প্রহসনমূলক তা এই ধরনের তোষামোদকারী ভবিষ্যৎবাণীতে স্পষ্ট। Critical comment. Macbeth's moral degeneration is stressed in the course of action in this part. Macbeth embarks in his career of crime out of compulsion, but by the time he meets the witches again, he becomes a cruel murderer. The witches may be said to be actually agents of fate who mislead human beings. They mislead Macbeth to live more and more with his fears and uncertainties. ম্যাকবেথের নৈতিক অধঃপতনের রূপরেখা এই অংশের মধ্যে খুঁজে পাওয়া যায়। ম্যাকবেথ তার অপরাধে জীবন শুরু করেন নিতান্ত বাধ্য হয়ে, কিন্তু যখন ম্যাকবেথ দ্বিতীয়বার ডাইনিদের সঙ্গে দেখা করেছেন ততদিনে তিনি একজন নির্দয় হত্যাকারীতে পরিণত হয়েছেন। ডাইনিরা আসলে নিয়তির রূপ যারা মানুষকে ভুল পথে পরিচালিত করে। তারা ম্যাকবেথকে আরও বেশি করে তার নিজের ভয় আর অনিশ্চয়তার সঙ্গে বাস করতে পরিচালিত করছে। বঙ্গানুবাদ।
এই ভয়কে জয় করে ম্যাকবেথ ডানকানের ঘরে ঢুকলেন এবং ছোড়ার এক ঘায়ে হতভাগ্য রাজাকে হত্যা করলেন। যে মুহূর্তে তিনি ঘর ছেড়ে বেরোতে যাবেন, ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা রক্ষীদের একজন হাসতে হাসতে চিৎকার করে উঠল, খুন! আর এর ফলে দুজনে জেগে উঠল। পরক্ষণেই তাদের একজন বলল, ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন, এবং অন্যজন বলে উঠল, তথাস্তু। আর তারপর তারা ঘুমিয়ে পড়ল। ম্যাকবেথও আমেন বলতে চেষ্টা করলেন, কিন্তু তা যেন তার গলায় এসে আটকে গেল, বলতে পারলেন না। তার মনে হলো তিনি যেন কাউকে বলতে শুনলেন, আর ঘুমিও না। যে নিষ্পাপ ঘুম জীবনকে পুষ্ট করে, ম্যাকবেথ সেই ঘুমকে হত্যা করেছে। গ্ল্যামিস ঘুমকে হত্যা করেছে, আর তাই কর্ডর আর ঘুমোবে না, ম্যাকবেথ আর ঘুমোবে না। এমনি করে ম্যাকবেথ তার স্ত্রীর কাছে ফিরে এলেন, যিনি ইতিমধ্যে ভাবতে শুরু করেছেন ম্যাকবেথ তার কাজে ব্যর্থ হয়েছেন। ম্যাকবেথ এমন উদ্ভ্রান্তের মতো এসে উপস্থিত হলেন যে লেডি ম্যাকবেথ তাকে তার সাহসিকতার অভাব নিয়ে গালমন্দ করলেন। তারপর তাকে তার রক্তমাখা হাত দুটো ধুতে পাঠালেন। এদিকে লেডি ম্যাকবেথ রক্ষীদের দোষী প্রতিপন্ন করার জন্য তাদের গালে রক্ত লেপে দিতে ছোড়াটা হাতে নিয়ে চললেন। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে খুনের ঘটনা জানাজানি হয়ে গেল, এবং ম্যাকবেথ ও তার স্ত্রীর চূড়ান্ত শোক প্রকাশ আর খুনের যথেষ্ট জোরালো সাক্ষ্য প্রমাণ রক্ষীদের বিপক্ষে থাকলেও সব সন্দেহ গিয়ে পড়ল ম্যাকবেথের ওপর। ডানকানের দুই পুত্র সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। বড় ছেলে ম্যালকম আশ্রয় নিল ইংল্যান্ডের রাজসভায়, এবং ছোট ছেলে ডোনালবেন আয়ারল্যান্ডে। রাজার মৃত্যুর ফলে সিংহাসন খালি হওয়ায় এবং রাজপুত্রদের না পাওয়া যাওয়ায় রাজার পরবর্তী উত্তরাধিকারী হিসেবে ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজপথে অভিষিক্ত হলেন। এইভাবে ডাইনি বোনেদের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গেল। যদিও ম্যাকবেথ রাজা হবেন, তারপর তার পুত্রদের পরিবর্তে ব্যাঙ্কোর পুত্ররাই রাজা হবেন, ডাইনি বোনেদের এই ভবিষ্যৎবাণী ম্যাকবেথ এবং তার রানী ভুলতে পারেননি। রাজাকে হত্যা করে রাজরক্তে তাদের হাত কলুষিত হয়েছে কেবল ব্যাঙ্কোর উত্তরাধিকারীদের সিংহাসনে বসানোর জন্য, এই চিন্তাটাই তাদের মনে কাঁটার মতো বিঁধতে লাগলো। তাই তারা ঠিক করলেন ব্যাঙ্কো ও তার পুত্র ফ্লেয়ান্সকে হত্যা করে ডাইনি বোনেদের ভবিষ্যৎবাণী বিকল করে দেবেন। এই উদ্দেশ্যে তারা এক ভোজসভার আয়োজন করে ব্যাঙ্কো ও ফ্লেয়ান্স সহ সকল প্রধান থেনকে আমন্ত্রণ জানালেন। যে পথে ব্যাঙ্কো এবং ফ্লেয়ান্স আসতে পারে সেই পথে ম্যাকবেথ কয়েকজন ভাড়া করা খুনিকে তৈরি করে রাখলেন। খুনিরা ঝাঁপিয়ে পড়ে ব্যাঙ্কোকে হত্যা করতে পারলেও ফ্লেয়ান্স কোনো মতে পালিয়ে বাঁচল। এদিকে ম্যাকবেথ এবং তার স্ত্রী তাদের অমায়িক ও পরিশীলিত আদব কায়দায় নিখুঁত অভিনয়ের মাধ্যমে আদর্শ গৃহকর্তা ও গৃহকর্ত্রী হিসেবে ভোজসভায় উপস্থিত সকলকে শান্ত করে রাখতে পারলেন। ম্যাকবেথ থেন এবং অভিজাতদের সঙ্গে খোলা মনে আলাপ আলোচনা করতে লাগলেন এবং তার প্রিয়তম বন্ধু ব্যাঙ্কোর অনুপস্থিতিতে দুঃখ প্রকাশ করলেন। ভোজসভায় অনুপস্থিত বন্ধুর জন্য দুঃখ প্রকাশ করা শেষ হতে না হতেই ম্যাকবেথ ব্যাঙ্কোর জন্য নির্দিষ্ট চেয়ারে ব্যাঙ্কোর ভূতকে বসে থাকতে দেখলেন। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে ম্যাকবেথের মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং অত্যন্ত অশিষ্টভাবে উঠে দাঁড়িয়ে এক দৃষ্টিতে ভূতের দিকে তাকিয়ে রইলেন। রানী, ম্যাকবেথ কিংবা অন্য অভিজাতরা কেবল ফাঁকা চেয়ারের দিকে ম্যাকবেথকে তাকিয়ে থাকতে দেখা ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। তাঁরা একে বিক্ষিপ্ত চিন্তা ভাবনার ফল হিসেবে মনে করলেন এবং লেডি ম্যাকবেথকে তিরস্কার করে বললেন যে এটা তার মনের ভুল। ডানকানকে হত্যা করার সময়ও তিনি একইভাবে কল্পনায় শূন্যে ছোড়া ভেসে থাকতে দেখেছিলেন। কিন্তু ম্যাকবেথ অভিজাত ব্যক্তিরা কে কি বলছেন সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে ব্যাঙ্কোর ভূতকে দেখতে থাকলেন আর তার উদ্দেশ্যে অসংলগ্ন কথাবার্তা বলে চললেন। ভয়ঙ্কর গোপন সত্যটা ফাঁস হয়ে যেতে পারে এই ভয় পেয়ে লেডি ম্যাকবেথের অসুস্থতার দোহাই দিয়ে অতিথিদের খুব তাড়াতাড়ি বিদায় দিলেন। ভয়ানক সব স্বপ্ন দেখে ম্যাকবেথ ও তার স্ত্রীর ঘুম বিঘ্নিত হলো, আর ব্যাঙ্কোর হত্যার চেক ফ্লেয়ান্সের পালিয়ে যাওয়া তাদের অনেক বেশি অস্বস্তির কারণ হয়ে উঠল।
তাদের কাছে ফ্লিয়ান্স হলো এমন একজন যার উত্তরাধিকারীরা ম্যাকবেথের উত্তরাধিকারীদের বঞ্চিত করে রাজা হবে। এইসব চিন্তাভাবনার ফলে তাদের মনে কোনো শান্তি ছিল না। ম্যাকবেথ, পেজ 428, তার জীবনের চূড়ান্ত পরিণতিতে কি আছে তা জানার জন্য ডাইনি বোনেদের খোঁজে আর একবার সেই প্রান্তরে যেতে মনস্থ করলেন। ম্যাকবেথ সেই প্রান্তরের কাছাকাছি একটি গুহায় তাদের ডাইনিদের খুঁজে পেলেন। তারা তখন ভবিষ্যৎবাণী জানার জন্য অশুভ শক্তিকে আহ্বান জানাতে জাদুমন্ত্র পড়বার আয়োজন করছিল। সেই আয়োজনের বীভৎস উপাচারগুলি ছিল কোলাব্যাং, বাদুড়, সাপ, গিরগিটির চোখ, কুকুরের জিভ, টিকটিকির পা, নিশি প্যাঁচার ডানা, ড্রাগনের আঁশ, নেকড়ের দাঁত, ডাইনির মমি, হেমলক গাছের শিকড়, ছাগলের পিত্তি, ইহুদির যকৃৎ এবং মৃত শিশুর হাতের আঙুল। এই সব কিছু বিশাল একটা কড়াইতে ফোটানো হলো, আর সেটিকে ঠান্ডা করার জন্য তাতে ঢালা হলো বেবুনের রক্ত। নিজের ছানাকে খেয়েছে এমন একটা শুকরির রক্তও তারা ওতে ঢাললো এবং জল্লাদের হাড়িকাঠে জমা হওয়া চর্বি নিয়ে তারা আগুনে ছুঁড়ে দিল। এইসব জাদু কাণ্ড কারখানার সাহায্যে তারা অশুভ আত্মাদের বাধ্য করলো তাদের প্রশ্নের উত্তর দিতে। ম্যাকবেথ তাদের কাছে জানতে চাইলেন যে তার মনের সংশয়গুলি তারা দূর করতে পারবে কিনা, তাদের প্রভু অশুভ আত্মারা পারবে। এইসব অনুষ্ঠান দেখে একটুও ভয় না পেয়ে ম্যাকবেথ সাহসে ভর করে বললেন, তারা কোথায়, আমাকে দেখাও। তখন ডাইনিরা আত্মাদের ডাক দিল। সংখ্যায় তারা 3 জন। শিরস্ত্রাণ পরা কাটা মুন্ডের মতো দেখতে প্রথমজন ম্যাকবেথের নাম ধরে বলল, ফাইফেথেন থেকে সাবধানে থেকো। সাবধান করার জন্য ম্যাকবেথ তাকে ধন্যবাদ দিলেন। তিনি ফাইফেথেন ম্যাকডাফকে ঈর্ষা করতেন। দ্বিতীয় আত্মাটি দেখতে রক্তাক্ত শিশুর মতো। সে ম্যাকবেথের নাম ধরে ডেকে বলল মৃত্যুকে ভয় না পেতে এবং মাতৃ জঠর থেকে স্বাভাবিকভাবে জন্মগ্রহণকারী যে কোনো মানুষের ক্ষমতাকে উপহাস ও তাচ্ছিল্য করতে। সে ম্যাকবেথকে সাহসী, নির্মম ও দৃঢ় প্রতিজ্ঞ হতে উপদেশ দিল। রাজা বললেন, ম্যাকডাফ, তুমি তাহলে বেঁচেই থাকো, তোমায় থেকে ভয় পাওয়ার কি আছে, কিন্তু আমি দ্বিগুণ নিশ্চিন্ত হতে চাই। তোমার বেঁচে থাকা চলবে না, আর তাহলে আমি আমার দুর্বল চিত্ত ভয়কে বলতে পারবো এসব মিথ্যে এবং বজ্রপাত সত্ত্বেও আমি ঘুমোবো। গাছের ডালাতে মুকুট পরিহিত শিশুর মতো দেখতে আত্মা স্পষ্ট হলো। সেও ম্যাকবেথের নাম ধরে ডেকে তার বিরুদ্ধে চলা ষড়যন্ত্র নিয়ে তাকে আশ্বস্ত করলো এবং বলল যে যতক্ষণ না বের্নাম বনভূমি তাঁর বিরুদ্ধাচরণ করে ডানসিনান পাহাড়ে উঠে আসছে ততক্ষণ ম্যাকবেথ পরাজিত হবেন না। Questions and answers, Mark 1, MCQ type 1. Just as Macbeth had slain the king, C, one of the grooms laughed in sleep and the other cried, murder. 2. After murdering the king, Macbeth thought he heard a voice which cried, B, sleep no more, Macbeth murders sleep. 3. After the murder of the king, Lady Macbeth, B, reproached him for his want of firmness. 4. Lady Macbeth took the stained dagger with the purpose of D, staining the cheeks of the grooms to make it seem their guilt. 5. In the morning following the murder of Duncan, both Macbeth and Lady Macbeth, A, made a great show of grief. 6. After the murder of the king, the 2 sons of the king, B, fled in fear. 7. As the flight of the 2 sons of the dead king vacated the throne, A, Macbeth became the king. 8. Macbeth and Lady Macbeth were determined to kill Banquo and his son, A, to void the 3rd prediction of the witches. 9. The same of Banquo's son is D, Fleance, Ajoy Annoda Vidya Mandir. Page 429, 10.
Macbeth employed murderers to kill C. both Banquo and Fleance. 11. The murderers appointed by Macbeth killed A. Banquo. 12. During the banquet, Macbeth found C. Banquo's ghost on his chair. 13. When Macbeth saw Banquo's ghost seated on his chair, A. Macbeth's cheeks turned white in fear. 14. When Macbeth continued to see the ghost of Banquo, Lady Macbeth C. dismissed the guests in great haste. 15. As Macbeth was troubled at the banquet, Lady Macbeth dismissed the guests. A. Fearing the dreadful secret would be disclosed. 16. After the royal banquet, Macbeth and Lady Macbeth had their sleep, afflicted with D. terrible dreams. 17. What troubled Macbeth most was B. the escape of Fleance. 18. When Macbeth and Lady Macbeth found no peace because of miserable thoughts, Macbeth was determined to see both A and B. A. Seek out the weird sisters. B. Know from the weird sisters the worst. C. Both A and B. Answer both A and B. 19. Spirits that appeared before Macbeth to resolve his doubts were in number C. 3. 20. The first spirit that appeared before Macbeth was A. an armed head. 21. The second spirit that appeared before Macbeth was B. a bloody child. Bodla High School, Gedeshammilane High School. 22. The third spirit that appeared before Macbeth was C. a child crowned with a tree in his hand. Contai High School. 23. The first spirit told Macbeth A. to beware of Macduff, the Thane of Fife. 24. The second spirit told Macbeth B. have no fear, for none of woman born would have power to hurt him. 25. The third spirit told Macbeth C. that he would never be vanquished until the wood of Birnam would move to Dunsinane. 26. The younger son of Duncan was C. Donalbain. 27. Macbeth pretended to regret the absence of A. Banquo. 28. Malcolm fled to B. England. 29. After Duncan's murder, Malcolm sought for refuge in D. English Court, Ichapur Girls High School, Jodhpur Park Boys School. 30. Donalbain fled to D. Ireland, Gorabazar IC Institution. Page 430. Question 31. The three weird sisters were engaged in preparing B. charms. Next, analytical questions.